আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে যাচ্ছি দুবাই, আর চলেন না আপনারাও আমার সাথে ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভালো লাগবে। বাসা থেকে বের হয়ে পড়েছি আমরা এখন আছি উড়াল সড়কে। এর মধ্যে আমরা এয়ারপোর্টের নতুন 3rd টার্মিনাল পার হই এবং এটি আমাদের পুরান এয়ারপোর্টের রোড। আসলে আরও ভিডিও না, কিন্তু মন খারাপ ছিল তাই ভিডিওটি নিতে পারি নাই। আরও আমাদের বাসা থেকে বের হয়ে ঢাকা জ্যামের কারণে লেট হয়ে যায়। তো এখানে ইমিগ্রেশনের কাজ সেরে সময় পাইনি ভিডিও করার, বাস ওয়েটিং রুমে বসে থাকি। আর এটাই আমাদের মধ্যবিত্তদের মন আগ্রহিতা। এখানে ওয়েটিং রুমে বসে থাকি। আমাদের বিমানটি ছিল 6টায়, কিন্তু আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বিত হয়। তো আমরা ওয়েট করতে থাকি। এর মধ্যে আমাদের অ্যানাউন্সমেন্ট আসে এবং আমাদের যে পিক আপ করবে সেই গাড়িটি চলে আসে। আমাদের ফ্লাইট ইউএস বাংলা, আর ইউএস বাংলার এই বাসে আমাদের সবাইকে উঠানো হয়। বাসে উঠানোর পর আমরা বিমানের উদ্দেশ্যে রওনা করি। যে আমরা মধ্যবিত্ত ভাই, আমরা ভ্রমণে না, আমরা জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যাই বিদেশ। আবহাওয়া খারাপ ছিল, এই কারণে সবই বিলম্বিত হয়। এখানে এই দিন যেগুলো ডোমেস্টিক ফ্লাইট, এগুলো বিলম্বিত করে ছাড়ে। অবশেষে আমরা ইউএস বাংলার বিমানটির কাছে আমাদের বাসটি এসে পৌঁছায়। আমরা বাস থেকে এখন নামবো। তখন এখানে টিকিট চেক করে এরা। টিকিট চেক করে আমাদের বিমানে উঠানো হয়। যখন বোর্ডিং পাস নেই তখন একটা জিনিস বলি নাই, কিন্তু জীবনের আশা ছিল যে এটা প্রথম বিমানে উঠব। তো সেই আশাটি পূরণ করে দেয় বোর্ডিংওয়ালারাই। আমার সিট পড়ে 8D-তে, যেটা মিররের পাশে, জানালার পাশে, উইন্ডোর পাশে, সরি মিরর না, উইন্ডোর পাশে। তো আমরা বিমানেও অনেক সময় যাবত ওয়েট করি। 6টার জায়গায় তখন 6টা 25 বাজে, তখন আমাদের বিমানটি ছাড়ে। আর বৃষ্টির কারণে রানওয়েতে অনেক বিমানেই নামার সময় আমাদের অনেক লেট হয়। তো আমরা ওয়েট করতে থাকি, ওয়েট করতে থাকি। ঠিক শুধু বাইরেই দেখছিলাম যে শেষবারের মতন বাংলাদেশ ছেড়ে যাচ্ছে, আল্লাহ আবার কবে ফিরাইয়া আনে। চলে যাচ্ছে আপন নির ছেড়ে, আল্লাহ চাইলে ফিরবো সবাই সুখ নিয়ে আবার সেই চিরচেনা ঘরে। ঠিক রানওয়েতে আমাদের বিমানটি অনেকবারই থেমে যায়, কারণ কয়েকটি ডোমেস্টিক ফ্লাইট প্লাস ইন্টারন্যাশনাল ফ্লাইটের বিমানগুলোর নামে বৃষ্টির কারণে লেট হয়। অবশেষে আমরা ফ্লাইং করি। আল্লাহর রহমতে আমাদের বিমানটি আমাদের নিয়ে আকাশের উদ্দেশ্যে রওনা হয়। খোদা হাফেজ ঢাকা, খোদা হাফেজ বাংলাদেশ।
সবাই দোয়া করবেন যেন প্রবাস জীবন ভালোভাবে কাটাতে পারি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। ঠিক নিচের দিকে চাইলে মনে থেকে একটু কষ্ট লাগে। অবশেষে আমাদের বিমান 35,000 ফিট উপরে উঠে যায়। তখন আকাশের ভিউটা ছিল এরকম। এরপরে আমাদের কিছুক্ষণ পরেই খাবার সার্ভ করে, প্রায় বিমানে আধা ঘন্টা 40 মিনিট পরে আমাদের খাবার সার্ভ করে। খাবারটা ভালো ছিল। এখানে আমি মাটন বিরিয়ানি নেই, সাথে চিকেনও ছিল, তারা অফার করছে, বাট আমি নিই মাটন বিরিয়ানি, সাথে একটি সবজি, ডেজার্ট আইটেম, পেপসি এবং পানি টোটালি তারা দেয়। তার কিছু খাবারের পরে আমাদেরকে আবার কফির অফার করে, সো আমি কফি নেই। এই সে আমাদের ইউএস বাংলা। দেখতে দেখতে অবশেষে অবসান দুবাই, আমি যাই লাগে আবুধাবি এয়ারপোর্টে। নিজ চোখে দুবাইয়ের মাটি দেখা, কত স্বপ্ন নিয়ে আসা। পাখির চোখে দুবাই শহর। দেখতে দেখতে চলে এলাম অনেক স্বপ্ন নিয়ে দুবাই। কত না রঙিন শহর। এই রঙিন শহরের বুকে কত স্বপ্ন নিয়ে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেরা বা গরিব ঘরের ছেলেরা আসে। আল্লাহ সবার স্বপ্ন যেন পূরণ করে প্রবাসের মাটিতে। আমাদের বিমানটি ল্যান্ড করে এখন এই আবুধাবি এয়ারপোর্টে। খুব সুন্দর একটি এয়ারপোর্ট, রানওয়ে থেকে দেখার মতো। অবশেষে আমরা বিমান থেকে বের হয়ে এয়ারপোর্টের রিসিপশন দিয়ে হাঁটতে থাকি। অত্যাধুনিক বা লাক্সারিয়াসে কি বলে এইসব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখা যায়। আমি রাজু আছি আপনাদের ভিডিওর সাথে, আর সবাই আছেন আমার সাথে। ধন্যবাদ। দেখতে দেখতে চলে আসি বেল্টের কাছে, আর বেল্টের কাছে এসে আমার ব্যাগটি পেয়ে যাই, আমার লেট হয় না। সো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এবং আমার প্রবাস জীবন যেন ভালো হয় সবাই দোয়া করবেন। আমিও সবাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সো আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। على عهدي على ديني على أرض تلاقيني أنا لأهلي أنا فديهم أنا دمي فلسطيني 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 أنا دمي فلسطيني